১ কাপ আটা অথবা ময়দা দিয়ে ঘরেই এখন এইরকম স্প্রিং রোল এবং সামোসা শিট তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে শিট তৈরির A to Z দেখব, পাশাপাশি ভাজটাও দেখে নিব। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, যেখানে আমরা দেখেছি একটি পারফেক্ট ডো তৈরি এবং ফিলিং তৈরি। আসসালামু আলাইকুম, স্মার্ট কুকিং থেকে মনি চলে এসেছি আমাদের ফ্রি ক্লাসের 3 নাম্বার ভিডিও নিয়ে। প্রথমেই আমরা একটা গ্লু তৈরি করে নিব, আর এজন্য আমাদের লাগবে ময়দা এবং পানি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে পানি দিয়ে একটা স্মুথ গোলা তৈরি করে নিব, যেটা একদম ঘনও হবে না আবার পাতলাও হবে না। ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না এটা স্মুথ হয়ে যায়। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন অন্য একটা বাটিতে একটা অ্যান্টি গ্লু তৈরি করে নিতে হবে। এর জন্য আমাদের লাগবে রান্না করার রেগুলার সয়াবিন তেল এবং কর্নফ্লাওয়ার। সমপরিমাণে তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়লেই এমন স্মুথ একটা বেটার হয়ে যাবে, আর এটার কনসিস্টেন্সিটা হবে ঠিক এরকম। আচ্ছা, ফার্স্ট পার্টে আমরা যে ডোটা তৈরি করেছিলাম সেটার কথা মনে আছে? যারা এটা মিস করে গেছেন, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, আগে ওই ভিডিওটা দেখে নেবেন, তারপরে আপনারা এই ভিডিওটা দেখবেন। শুরুতে ডোটা টাইট থাকলেও এখন দেখতে পাচ্ছেন অনেকটা সফট হয়ে গেছে। এভাবে এখন আমরা হাত দিয়ে এটাকে লম্বা করে নিব, আর তারপরে ছোট ছোট লেচি কেটে নিব। লেচিগুলো ছোট ছোট হবে, 3টা লিচি দিয়ে যেন একটা রুটি করা যায় এইরকম সাইজের হবে। এখন প্রতিটি লিচি এইভাবে করে হাত দিয়ে মুড়িয়ে একটা রাউন্ড শেপ করে নিব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমরা রাউন্ড করে নিচ্ছি। আর লিচিগুলো যেন ড্রাই না হয়ে যায়, এজন্য এটাকে আমরা ঢেকে রাখবো। সবগুলো লিচি যদি আমাদের হয়ে যায়, তখন আমরা এটাকে রেস্টে রেখে দিব টোটাল 5 থেকে 7 মিনিটের জন্য। রেস্টে রাখলে যেটা হয়, রুটিগুলো বেলতে সুবিধা হয়। এখন একটা লিচি নিয়ে নিচ্ছি, আর এটাকে ছোট একটা রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি পাতলা হবে না। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু হয়ে গেছে, আর এটা একদম মাঝারি সাইজের একটা রুটি হবে। এখন সেম ভাবে আমরা 4টা রুটি বেলে নিচ্ছি। শুরুতে একটা অ্যান্টিগ্লু তৈরি করেছিলাম, মনে আছে? এখন সেই অ্যান্টিগ্লু অর্থাৎ তেল এবং কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা, সেটা আমরা একটা রুটির উপরে দিয়ে দিব এবং খুব ভালোভাবে এটাকে চারিদিকে ছড়িয়ে দিব। এটা কিন্তু খুবই সতর্কতার সাথে করতে হবে। সাইডগুলো যেন মিস না হয়ে যায়, এটা একটু স্পেশালি খেয়াল রাখতে হবে। খেয়াল করলে দেখবেন যে আমি কিভাবে সাইডগুলোতে দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আরেকটা রুটি দিয়ে দিব, আর সেম ভাবে আমরা যে অ্যান্টিগ্লুটা তৈরি করেছিলাম সেটা প্রতিটা লেয়ারের মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিব। এখানে বলে রাখা ভালো, আমাদের রামাদান স্পেশাল ফুল কোর্স, যেখানে টোটাল 40টি রেসিপি শেখানো হবে, সেই কোর্স উপলক্ষে কিন্তু আপনাদেরকে টোটাল 3টি ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে। ক্লাসগুলো কি কি একটু পরেই বলে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যে লেয়ারে লেয়ারে সাজালাম রুটিটা, সেটাকে খুব আলতো হাতে এপাশ ওপাশ করে বেলে নিব। খেয়াল রাখতে হবে দুই পাশেই যেন বেলা হয়। এভাবে করে বেলে একদম পাতলা একটা রুটির মতো করে নিব। এই ফাঁকে চলুন জেনে নেই আমাদের ফ্রি ক্লাসে কি কি থাকছে। প্রথম ক্লাসে থাকছে ফ্রোজেন পদ্ধতি সহ স্প্রিং রোল এবং সামোসা তৈরি। দ্বিতীয় ফ্রি ক্লাসে থাকবে পারফেক্ট রেশিওতে বেগুনি প্রেমিক্স তৈরি, এবং সেই প্রেমিক্স দিয়ে কিভাবে ক্রিস্পি বেগুনি তৈরি করবেন। এদিকে কিন্তু আমাদের রুটিটা বেলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে যে লেয়ারগুলো বোঝা যাচ্ছে, এই লেয়ারগুলো দিয়েই কিন্তু পরবর্তীতে আমরা রুটিগুলোকে খুলতে পারবো। এখন একদম ফাইনাল স্টেপে চলে যাচ্ছি। একটা প্যান মিডিয়াম টু লো হিটে 2 থেকে 3 মিনিটের জন্য হিট করে নিব, তারপরে রুটিটাকে দিয়ে দিব। এই লো হিটেই 5 থেকে 7 সেকেন্ড এক পাশে রেখে তারপরে উল্টে দিতে হবে। কোনোভাবেই রুটির গায়ে যেন স্পট না পড়ে সেটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ হাই হিটে এটাকে দেওয়া যাবে না। বুঝবেন কিভাবে যে এটা হয়ে গেছে? যখন দেখবেন একপাশে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখনই এটাকে উল্টে দিতে হবে। সেমভাবে অপর পাশেও আমরা 5 থেকে 7 সেকেন্ডের মতো রাখবো। আর দেখতেই পাচ্ছেন এ পাশেও কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটাকে তুলে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের শিটগুলো অলরেডি তৈরি হয়ে গেছে। এখন একটা লেয়ার ধরে এইভাবে করে টান দিলেই কিন্তু সুন্দরভাবে লেয়ারে লেয়ারে রুটিগুলো খুলে যাবে, মানে শিটগুলো খুলে যাবে। আর এই শিটগুলো দেখতেই পাচ্ছেন এত পাতলা হয়েছে যে নিচ থেকে আমার হাতটাও দেখা যাচ্ছে। সেমভাবে আমরা প্রতিটা লেয়ারে লেয়ারে শিটগুলো খুলে নিব। চাইলে এভাবে শিটগুলো তৈরি করে ফ্রোজেন করতে পারবেন। সেক্ষেত্রে শিটগুলোকে অবশ্যই ড্রাই হওয়ার আগেই একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এখন এই সেম শিট দিয়েই আমরা সামোসা এবং স্প্রিং রোলের জন্য আলাদা আলাদাভাবে কেটে নিব। ভিডিওতে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমি এখানে মার্ক করে দিব। স্প্রিং রোলের জন্য এভাবে স্কোয়ার করে কাটবেন এবং সামোসার জন্য লম্বা করে কাটতে হবে।
কাটিংটা যেন সমান হয় তাই লম্বা মাপ নিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা চাকু দিয়েও কেটে নিতে পারবেন। সাইড থেকে শিটগুলোকে কম ওয়েস্ট করার জন্য আমি কিছুটা আয়তাকার করে কেটে নিয়েছি। তবে একদম স্কোয়ার শেপ করে যদি কাটতে পারেন তাহলে পারফেক্ট স্প্রিং রোলের শেপটা আসবে। চাইলে এভাবেও কিন্তু আপনারা ফ্রোজেন করতে পারবেন। আর 1 কাপ ময়দা দিয়ে আমাদের অনেকগুলো শিট হয়ে যাবে। সাইডের এই অংশগুলো কিন্তু আমরা ফেলে দিব না। এগুলো কেটে তেলে ভেজে খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম নাচোসের মতো লাগে। আপনারা চাইলে এগুলোকে নাচোস হিসাবেও ফ্রাই করতে পারেন, আবার ফ্রিজেও রেখে দিতে পারবেন। এখন সামোসার জন্য লম্বা করে কেটে নিচ্ছি। আমাদের শিট তৈরি করা শেষ। এখন চলুন স্প্রিং রোল এবং সামোসার ভাঁজটা দিয়ে নিই। প্রথমে আমরা সামোসার ভাঁজটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে 3 কোণা করে এরকম একটা পকেট করে নিব। এখন এই পকেটের মধ্যে পরিমাণ মতো ফিলিং দিয়ে দিব। ফিলিংয়ের ভিডিও যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। এখন আগে থেকে করা গ্লুটা আমরা দিয়ে একদম ফাইনাল ভাঁজটা দিয়ে দিব। এবার অতিরিক্ত যে অংশটা সেখানেও সামান্য একটু গ্লু লাগিয়ে নিব আর এভাবে করে সিকিউর করে দিব। ব্যাস হয়ে গেল আমাদের পারফেক্ট একটা সামোসা। আর এরপরে চলেন আমরা দেখে নেই স্প্রিং রোলের ভাঁজটা কিভাবে দিতে হবে। প্রথমে বলেছি স্প্রিং রোলের জন্য আমরা একদম স্কোয়ার শেপে কেটে নিব। এখন মাঝখান থেকে সামান্য একটু উপরে লম্বা করে পুরটা দিয়ে নিব। এখন ভাঁজটা কিভাবে দিচ্ছি একটু খেয়াল করেন, খেয়াল করলে বুঝতে পারবেন। আসলে এটা মুখে বলে বোঝানো সম্ভব না, এটা দেখেই শিখতে হবে। আর সামনের অংশে আমি সেই গ্লুটা লাগিয়ে নিচ্ছি যেটা আমরা শুরুতেই তৈরি করেছিলাম, আর লাস্টে এইভাবে করে আমরা সিকিউর করে নিব। আর এই তো আমাদের স্প্রিং রোল এবং সামোসা তৈরি করা হয়ে গেছে। যদি এভাবে ফ্রোজেন করতে চান তাহলে ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।